আমি প্রথমে একটা কথা বলি, দিলীপ দা, শেখ সুফিয়ানের বাড়ি, ভাদু শেখের বাড়ি সব মনে পড়লো, শুধু শান্তিকুঞ্জর দিকে তাকাতে ভুলে গেছেন দিলীপ দা। কুণাল দা যেটা বললো সেই চ্যালেঞ্জটাও দিলীপ দা অ্যাকসেপ্ট করতে পারলেন না, খুব স্বাভাবিকভাবেই। কিন্তু আমি অন্য প্রশ্ন বলি। আমি এই দিলীপ দা বলেছেন একটা ব্যতিক্রম বাদ দিয়ে দাও, অর্থাৎ 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 এই ব্যাপারটা যা বোঝার বুঝে নেবেন দর্শক। আমার বক্তব্যের জায়গাটা হচ্ছে, দেখুন, বাংলার সিপিএম এর সময়ের সাথে আমাদের সময়ের একটা বেসিক ডিফারেন্স আছে। সিপিএম এর সময়ের সঙ্গে এখন যারা আপনাদের টিভি দেখছে না, সেই মানুষদের আপনি যদি পোলিং এ জিজ্ঞাসা করেন, বিশ্বদা, যারা মোটামুটি একটু 30-এর ওপরে বয়স, যে আপনি পেয়েছেন সিপিএম এর সময় এবং 3টে সরকারি প্রকল্পের নাম বলুন, কেউ না মনে করে বলতে পারবে না। কিন্তু আজকের দিনে যদি আপনি এখানে পোলিং করেন, তৃণমূলের সময় পাওয়া সরকারি প্রকল্পের নাম বলুন, আমি বিশ্বাস করি সুদীপদার বাড়ির লোকও 10-15টা প্রকল্প পেয়েছে। ডিফারেন্সটা কোথায় হয় জানেন তো? ধরুন আমরা প্রকল্প দিচ্ছি, আমাদের সরকার, মানুষ সেগুলো পাচ্ছে, কেন্দ্রীয় সরকার বড় বড় করে বিজ্ঞাপন করছে, ফার্স্ট বয় ওয়েস্ট বেঙ্গল, এগুলো ঘোষণা করার পর যখন আটকে দেওয়া হচ্ছে, তার মানেটা কি? তার মানে হচ্ছে স্কুলের যিনি প্রিন্সিপাল, তিনি যখন দেখছেন এই ছেলেটা ফার্স্ট হয়ে যাচ্ছে, ছেলেটা একসময় গরিব বাড়ি থেকে উঠে এসছে, ছেলেটা ফার্স্ট হয়ে যাচ্ছে, সব বড় লোক বাপের বেটাদের ছাড়িয়ে দিয়ে ছেলেটা ফার্স্ট হয়ে যাচ্ছে, কিন্তু ওর বাপের বেটা তো আমার কলেজে ডোনেশন দেয়, অন্য ছেলে ফার্স্ট হয়ে গেলে কি করে হবে? সেই কারণে ওই ছেলেটাকে আটকে দাও, ওই ছেলেটাকে রুখে দাও। প্রকল্প আমি দুটো কথা বলছি। সেটা হলো যে, প্রথম কথা কুণাল দাকে যেটা বলবার, যে বিজেপি যেমন সিলেবাস থেকে মোগল সাম্রাজ্যকে বাদ দিয়ে দিয়েছে, আপনাকে ওইভাবে ওই বিজন সেতু বা আনন্দমার্গী বা ওই ওই সমস্তই বাদ দিতে হবে না। আপনারা বলবেন, নিশ্চিতভাবে বলবেন, কিন্তু ওই কুমিরের ছানার মতো প্রত্যেকটা জায়গায় ওই বিজন সেতু এবং আনন্দমার্গী বলে অন্যান্য বিষয়কে ধামাচাপা দেওয়ার চেষ্টা করবেন না। এটা হলো প্রথম কথা। আর দ্বিতীয় কথা, দেবাংশুকে বলি, আমি জানি না কোন সালেও পড়াশোনা করেছে, আমরা যখন ছোটবেলায় পড়াশোনা করতাম, এখানে যারা যারা উপস্থিত আছে তাদের প্রত্যেককে বলছি, আমাদের বাবা মায়ের আমাকে পড়াশোনা করতে, আমি যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে এমএসসি পাস করেছি, ক্লাস 1 থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এমএসসি পড়াশোনা পর্যন্ত করানো পর্যন্ত কত টাকা খরচ হয়েছে? আমার বাবা মায়ের আমার পেছনে চিকিৎসার জন্য কত টাকা খরচ হয়েছে? একটা রাজ্য সরকার ছিল মাথার উপর, যে সরকার নাগরিকের দায়িত্ব গ্রহণ করত। আর তৃণমূল সরকার সমস্তটাকে বেসরকারীকরণ করে দিয়েছে, রাজ্য সরকার ছিল সমস্তটাকে বেসরকারীকরণ করে দিয়েছে, প্রাইভেটাইজ করে দিয়েছে, এবং তার থেকে 500 টাকা দিলাম, 600 টাকা দিলাম, 700 টাকা দিলাম, মাসের শেষে গিয়ে কিছু টাকা দিয়ে তারা নানান রকম কুম্ভীরাশ্রু বিসর্জন করে তারা বলছে, এত রকম শ্রী দিয়েছি, তোমরা আমাদের পক্ষে থাকো। একটা রাজ্য সরকার তখন ছিল মানুষের পাশে, আর এখন রাজ্য সরকার মানুষের কাছ থেকে হাত তুলে নিয়ে তাদের হয়তো বা কিছুটা অনুদানের উপর নির্ভর করতে শিখিয়ে দিয়েছে। এই হলো ওদের সাথে আমাদের অনুদান নির্ভর। আসলে সকলেরই